আমি তার পাকা ধানে মই দিয়ে দিছে না, এই জন্য সে আমার কমেন্ট বক্সে এসে এরকম কমেন্ট করছে। কমেন্টটা কি তোমরা অবশ্যই দেখো, আর ছেলেটাকেও ভালো করে তোমরা দেখে রাখো। অবশ্যই ভিডিওটা আমার পাড়ার আর আমার গ্রামের উদ্দেশ্যে বেশি করে তো করা, ভিডিওটা একটু শেয়ার করে দেবে বেশি করে, যাতে আমার গ্রামের মানুষজন পাড়ার মানুষজন সবাই এই ভিডিওটা দেখতে পারে। এই ছেলেটাকে যে আমি স্ক্রিনে রেখেছি ও সম্পর্কে আমার দেওয়ার হয়, ঠিক আছে, দেওয়ার হয়, তাহলে ও আমি তার বৌদি, ওই বৌদির মানে কে মায়ের সমান হয়। ও আমাকে এমন একটা কমেন্ট করেছে, তোমরা অবশ্যই কমেন্টটা দেখো, যে ওর আমি কী এমন ক্ষতি করেছি, ওর আমার কী এমন পাকা ধানে মই দিয়ে দিয়েছি যে ও ডাইরেক্ট আমার সঙ্গে কথা না বলে আমার কমেন্ট বক্সে এসে এমনভাবে কমেন্ট করেছে। ও যে আমাকে কমেন্টটা করেছে সেই কমেন্টের উদ্দেশ্যে আমি একটা কথা ওকে বলতে চাই, আমার কি সে যোগ্যতা আছে না আছে সেটা সোশ্যাল মিডিয়ার সবাই দেখতে পাচ্ছে। আমি যা করছি ওপেনলি করছি, সোশ্যাল মিডিয়ার সবার সামনে করছি, অল বিশ্ব ভারত দেখতে পাচ্ছে। আর তোর যোগ্যতার কথা আমি এখানে বলি, তুই যে কাজগুলো করছিস সেগুলো চার দেওয়ালের ভিতরে করছিস, ও সোশ্যাল মিডিয়ার ভিতরে নয়। চার দেওয়ালে লোকের মানে মুখে আসে না যেসব কথাগুলো, তুই আমাকে এরকম কমেন্ট করেছিস বলে তার জন্য আজকে আমাকে বের করতে হচ্ছে কথাগুলো। তুই যা করছিস চার দেওয়ালের ভেতরে করছিস, লোকের বাড়ির বউর, লোকের বাড়ির মেয়ের পেছনে রাখছিস, লোকের বাড়ির বউর কাপড়ের তলায় গিয়ে বসে আছিস, ওই সব করছিস। এগুলো গ্রামের লোক আর পাড়ার লোক জানে, সোশ্যাল মিডিয়ার লোক কেউ জানে না। কিন্তু আমি কি করছি না করছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সবাই দেখতে পাচ্ছে, প্লাস আমি কেমন সেটা আমার পাড়ার এবং গ্রামের সবাইও দেখতে পায় আর জানে। তুই এত খারাপ কমেন্ট করার আগে একবারও ভাবলি না যে আমি কোথায় গিয়ে কি কমেন্ট করছি, ওই কমেন্টটা করলে চলবে কি না। তোর যদি কোনো সমস্যা থাকতো তুই আমাকে ফোনে বল, ফোনে বলে জিজ্ঞেস করতি, না হয় আমার কমেন্ট বক্সে কেন কমেন্ট করেছিস। তুই যে তোর যোগ্যতা সেটা আমরা সবাই জানি, তোর যোগ্যতা কি হচ্ছে, এর বাড়ি ওর বাড়ি উঁকি মারা ঝুঁকি মারা, এর বউ এর মেয়ের পেছনে পন্দে পড়া। আমাদের এই স্বভাব নেই জানিস, আমার যোগ্যতার সঙ্গে তোর যোগ্যতা ভুল করেও তুলবি না। তোর কত বড় হয়েছে না, আমি যদি বাড়িতে থাকতাম না, আমি এত দাদা তোকে আমি পুরো পাড়ার সামনে খুলে দেখতাম যে তোর কত বড় হয়েছে। তুই আমার শাশুড়ি মাকেও একদিন বলেছিলিস না এই ভাষাটা, তা সেদিন আমার শাশুড়ি মা না কিছু বলেনি, আমরাও জানি না বলে এতটা চুপচাপ ছিলাম। তুই আর একবার বলে দেখ না, যদি বাড়িতে থাকি তোকে সবার সামনে দিন না যদি খুলে দেখাই, তুই আমাকে যা বলবি, তা আমি সোশ্যাল মিডিয়ায় এত বড় কথা বলছি, ঠিক আছে। তুই ভুল করেও আর আমাদের পেছনে কারোর পেছনে লাগিস না, তুই যেখানে আছিস ওইখানেই থাক, তোর ওইখানেই শোভা পায়। আমি বাংলা কথা তোকে শোভা পাই ছিঁড়ে খেতাম, বাঘ না বলে তুই শুধু বেঁচে গেলিস। তোর যোগ্যতা কী জানিস তো, ওই লোকের বাড়ি পেছন পেছন থাকা, পেছনে পড়ে থাকা, আর তোর কোথাও যোগ্যতা নেই। তুই একদিন এসে দেখ না সোশ্যাল মিডিয়ায়, আমি তো কাজ করে দেখাচ্ছি যোগ্যতা আছে বলে, তুই একদিন কাজ করে দেখা তোর কত যোগ্যতা আছে। শুধু না বাড়িতে নেই বলে তুই বেঁচে গেছিস জানিস তো, নাহলে তোর অবস্থা কী হতো বুঝতেই পারছিস।